সম্মানিত বুজুর্গান দ্বীন, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত দেশি বিদেশি অনেক অধ্যক্ষ, সুফার, প্রভাষক, মাস্টার, টিচার, সাংবাদিক ভাইয়েরা, শিল্পপতি ভাইয়েরা, আমার সেনা, গৌসিয়া কমিটি, ফ্রন্ট, আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা, বিশেষ করে আসিয়া এই মধ্যপাড়া যুব সমাজের সকল বাবারা, পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, নামাজ, রোজা, পর্দা, পশিদা, মা বাপ, খেদমত, হায়াত, মৌত, সংসার, বিয়ে শাদী ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক পরে। সবচেয়ে প্রথম কালাম আল্লাহ পাকে, হে বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই করতাম না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। এই কথা উলামায়ে কেরামের কাছে, সুন্নিদের কাছে আপনারা অহরহ শুনেছেন। কিন্তু আসুন আমার ভাইয়েরা, রসুলের আম্মা, রসুলের মা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী, মহিলা জাতির গৌরব, যিনি হচ্ছেন বিবি আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? আগে রসুল আসবে, পরে কলমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। কিন্তু সব কিছু যার কারণে পেয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কায় কে কে গিয়েছেন জানি না, বা অনেকে হজ করতে যেতে পারেন, চাকরি করতে যেতে পারেন, বা গিয়েছেন, চলে এসেছেন। মক্কার মরুভূমির জায়গা, যেখানে বৃক্ষ বলতে কিচ্ছু নেই, গাছপালা বলতে কিচ্ছু নেই, পাহাড় আর পাহাড়, যেখানে মরুভূমি। ওই দেশটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একজন নারী রেখেছেন, যেই মহিলার নাম বিবি আমেনা, যিনি হচ্ছেন রহমতুল লিল আলামিনের আম্মা। নবীজি আম্মা বলেন, যিনি নবীর মা, তার দাম কত? আমাদের মা, রসুল বলেন, তোমাদের মা বাবার পায়ের নিচে তোমাদের বেহেশত। যদি আমার মা বাবার পায়ের নিচে যদি বেহেশত হয় সন্তানের, যে রসুল সৃষ্টি না হলে বেহেশত হতো না, ওই রসুলের মার কত দাম। এই জন্য আমার যুবক ছেলেরা, তোমাদেরকে বলবো, কখনো মাকে ধমক দিবে না। আজকের মাহফিল যুবকরা করাচ্ছ, কখনো মা বাবাকে চোখ রাঙাবে না, কখনো মা বাবার মনে স্ত্রী পেয়ে মনে কষ্ট দিও না। কারণ তোমার সবে কদরে, সবে বরাত দোয়া কবুল হয় না যদি মায়ের মনে কষ্ট থাকে। যুবক ছেলেরা এক আওয়াজে বলো, মা বাবার খেদমত চাই কিনা? মা বাবার ইজ্জত সম্মান চাই কিনা? তারা যদি কোনো অসুস্থ হয় চিকিৎসা চাই কিনা? তাদের মনে যা চায় দাবি পূরণ করার চেষ্টা করতে চাই কিনা? তৌফিক দেওয়ার মালিককে। মা বাবার মনে কষ্ট দিবে। রাসূল পাকের আম্মা বিবি আমেনা, কত সুন্দর নাম। আসিয়া গ্রামও আমেনা নামে অনেক মহিলা আছে না? অনেক মহিলা আছে, হ্যাঁ, যদিও মাথায় কাপড় দেয় না। হ্যাঁ, মাথায় কাপড় দেয় না, বোরকা পড়লো চেহারা ডাকনা দেয় না, চেহারাটা দেখায় মার্কেটে যায়। কিরে বোন, তোর নাম কি? মুসাম্মাদ আমেনা। হ্যাঁ, বোরকা এরকম কেন? এটা 2010 সালের একটা ফ্যাশন। ফেরেশতারা বলে, তুমি ফ্যাশন লই থাও, আমরা দুযোগ আসবে এই টেনশনে আসি। ফ্যাশন বাইর করি গেলাম। আল্লাহর নবী, পর্দা খুলে দাও, নাহলে পর্দা নিচে দিয়ে 2 হাত তুলে দেন, মানুষের গরম লাগতেছে। 2 হাত পর্দা তুলে দাও, পর্দা উঠা কর, জালওয়া দেখা দাও, জালওয়া দেখা কর। তারপরে কি একটু তুলে দেন। মাশাআল্লাহ, সুন্দর বাতাস আসবে। শ্রোতা না আসলে আমরা ওয়াজ করব কোথায়?
এখন বসার ব্যবস্থা হয়েছে। একটু চট্টগ্রামের দুরূদ শরীফ, যেটা চট্টগ্রাম বেশি আপনারা পড়েন, এই দুরূদ শরীফটা এমনভাবে পড়বেন, কিছু মানুষ শয়তান আছে তাদের কলবে যেন ধাক্কা এই সুন্নি হয়ে যায়। আমিন বলেন। তো জোরে বলুন সালাতু নিয়া। আর একটু জোরে বলেন সালাতু নিয়া। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो। माँ आमिना बीबी রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমার ছেলে কেমন, আমি মার থেকে আমার ছেলের কথা একটু শুনে নাও। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। কোন ছেলে? যেই ছেলের নাম আজানের ভিতরে আছে কিনা। আর একটু জোরে বলেন, আশিয়া ফটিয়া থানার মধ্যে যত ওয়াক্ত নামাজ আজান হয় সব আজানে নবীর নাম আছে কিনা। মিলাদে, নামাজে, আত্তাহিয়াতে, সুন্নত নামাজে, জোরে বলেন নবী সব জায়গায় আছে কিনা। সুন্নিদের কলবের ভিতরে আছে কিনা। কে আছে বলেন? মুহাম্মাদুর। নবীজির মা আমেনা বলেন, আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমি দেখতাম আরবের মধ্যে একজন লোকের নাম শুনতাম, যে মানুষটার নাম ছিল খাজা আব্দুল্লাহ। যদি ওর নাম কি ছিল? আমাদের দেশে অনেক আব্দুল্লাহ আছে কিনা। অনেক আব্দুল্লাহ আছে জুমা পড়ে, বাকি নামাজ পড়ে না। অনেক আব্দুল্লাহ আছে জুমাও পড়ে না, নামাজও পড়ে না, 2 ঈদে নামাজ পড়ে। বছরে কয়বার? নাম কি? তাও বলবে মুহাম্মদ আব্দুল্লাহ। একবারে সহি শুদ্ধ করে, বাবারে নামাজ ফরজ নেই, ইনশাআল্লাহ পড়ি না। নাম কি? আব্দুল্লাহ। বাইরে কোরআন শরীফে হাদিস শরীফে আছে, যাদের নাম আব্দুল্লাহ হবে, গোলাম রসুল হবে, সাইফুল্লাহ হবে, রহমতুল্লাহ হবে, বরকতুল্লাহ হবে, মোহাম্মদ আব্দুল করিম হবে, আল্লাহ রসুলের নামে সংযুক্ত হবে। মুফতি আহমদ ইয়ার খান নঈমি গুজরাটি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে নঈমির মধ্যে বলেন, যাদের নামের সাথে নবীর নাম, আল্লাহর নাম সংযুক্ত হবে, ওই বেচারা যতই গুনাহগার হোক, নবীর প্রেম যদি তার অন্তরে থাকে, সে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর প্রেম চাই কি চাই না? শুধু নবীর প্রেম চাইলে হবে না, নামাজও পড়তে হবে। জোরে বলেন কি পড়তে হবে? কে কে নামাজ পড়বেন না হাত তোলেন। হুঁশ কোথায়? নামাজ পড়বেন না? জবানে বলেন পড়বো, বলেন নামাজ পড়বেন না? হাত তুলে বলেন পড়বেন না? ডাইন হাত তুলে বলেন নামাজ চাই কিনা? বলেন কয়েকত? দৈনিক, সপ্তাহে? সপ্তাহে 5 ওয়াক্ত। হুজুররা বিচার করেন দৈনিক 5 ওয়াক্ত, সপ্তাহে। ও যুবক বাবারা, যোগ বিয়োগ বিরাম হয়ে গেছে, একটু জোরে বলেন দৈনিক 5 ওয়াক্ত, সপ্তাহে 35, মাসে 150, 1 বছরে 1800 ওয়াক্ত নামাজ যদি তুমি আমি পড়ি, ফাদখুলি ফি ইবাদি, বলেন ওয়াদখুলি জান্নাতি, তুমি আমি জান্নাতে যাব। জান্নাতের মালিক তোমাকে আমাকে ডান হাত ধরে কালো কম্বলের ভিতরে রেখে আমার রাসূল জান্নাতে পৌঁছাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য নামাজ চাই কিনা? নামাজটা বেশি বেশি পড়ো, নামাজ বেশি দরকার। মা মেরা বলেন, আরবের একজন সন্তান, নাম শুধু শুনতাম যার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাকের বাবা হবেন। খাজা আব্দুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ শুনো, আমি খাজা আব্দুল্লাহ এমন এক ব্যক্তি ছিলাম, যে ব্যক্তি মদিনা মক্কার রাস্তায় পথে যখন হাঁটতাম, মক্কার যুবতী, সুন্দর সুন্দর যুবতী আমি আব্দুল্লাহর সামনে এসে তারা দাঁড়িয়ে যাইতেন।
এইভাবে হাত দিতেন আর চিৎকার দিয়ে বলতেন, আব্দুল্লাহ তুমি সামনে অগ্রসর হতে পারবে না। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি আমাদেরকে যে কোনো একজনকে শাদী করতে হবে। খাজা আব্দুল্লাহ নবীজির বাবা ডাক দিতেন, এ মক্কার মেয়েরা, তোমরা আমার পথে কেন ডিস্টার্ব দিচ্ছ? আমার পথে কেন তোমরা বাধা প্রয়োগ করছো? তোমরা কেন আমার কাছে বিয়ে বসতে চাও? আমি কিছুই বুঝলাম না। আমি তো আরবের একজন যুবক, আমার নাম আব্দুল্লাহ। ওই মক্কার রূপসী 17, 18, 19 বছরের মেয়েরা চিৎকার দিয়ে দিয়ে বলতো, আব্দুল্লাহ তুমি তোমাকে এখনো চিনতে পারো নাই না আব্দুল্লাহ, তোমার রূপ দেখে শরীর দেখে তোমাকে স্বামী পেতে চাই না আব্দুল্লাহ রে। তোমার কুফালের মধ্যে আখিরি নবীর নূর মুবারক দেখা যাচ্ছে। যদি তোমাকে স্বামী বানাইতে পারি, আখিরি নবীর মা হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরবের মহিলারা গাওয়া দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, খাজা আব্দুল্লাহ কুফারে আখিরি নবীর নূর মুবারক দেখা যাচ্ছে। বলেন কি মুবারক? যে সময় জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব, আমায় তুমি দেখা দাও। জোরে মক্কাওয়ালা মদিনা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। আমার আশিয়ার ভাইরা, পটিয়া থানার ভাইরা, জুড়ে বলেন মদিনা যাইতে মনে চাই কি চাই না? মক্কায় যাইতে ইচ্ছা হয় কিনা? ও বাবারা, সুন্নি বাবারা, যদি মদিনা দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। মদিনা যদি দেখতে চাও মা বাবার খেদমত করো। মদিনা যদি দেখতে চাও ফরজ নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলো, আয় আল্লাহ ব্যস্ত দুজক পরে এই দুনিয়া আসলাম, মরে যাব। যদি দুনিয়া এসে যদি একটাবার মদিনা না দেখি, আমার এই দুনিয়া এসে লাভটা কি হলো? আমার নবী বলে, উম্মতরে ফরজ নামাজ পড়ে পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে তুমি কাঁদতে পারো, আমার আল্লাহ মক্কা মদিনার জিয়ারতটা তোমার নসিবে ফিট করে দিবে। আমরা নামাজ চাই কিনা? দোয়া কবুল করার মালিক কে? আমার ভাইয়েরা, নবীজির বাবা খাজা আব্দুল্লাহ বলে, এ মক্কার যুবতী মেয়েরা, আমাকে এত জ্বালাইও না। তোমরা বলছো আমার কপালে নো, এটা তো আমি দেখতে পাচ্ছি না। মক্কার মেয়েরা বলেন, খাজা আব্দুল্লাহ শোনেন, দুনিয়ার সূর্য মাগরিবের পূর্বে ডুবে যায়, রাত হয়ে যায়, আরবের দেশ অন্ধ হয়ে যায়, আঁধার হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই তোমার কুফল একটা নূর দেখা যায়। মাগরিবের পরে এটা জ্বলতে আরম্ভ করে, পুরা আরবের দেশ নূরে মুহাম্মাদের কারণে আলো হয়ে যায়। আপনারা বলেন, আমার নবীর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? আপনার নবী চান কি চান না? কবরের ভিতরে যদি যান, রাষ্ট্রপতির কোনো দাম আছে কিনা? উপজেলা চেয়ারম্যান সাহেবের, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের, ওসিডিস হিসাবে, যোগাযোগ মন্ত্রী সাহেবের, এবার জোরে জোরে বলেন নবীর দাম কবরে আছে কিনা? আরো জোরে বলো। তো মক্কার যুবতীরা খাজা আব্দুল্লাহর পথে ব্যারিকেড দিচ্ছেন, আপনি আমাদেরকে শাদী করতে হবে, কারণ আপনি আখিরি নবীর আব্বা। সুবহানাল্লাহ। দেখেন, নবী আসেনি, কিন্তু নবীতে আসবে, তার মুজিজার আলামত কি হয়েছে? প্রকাশ হচ্ছে, প্রকাশ হচ্ছে। নবীর মুজিজার আলামত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, রহমত নবী, কামলে ওয়ালা নবী, नूर नबी, जिन्हें तराने वाला, बचाने वाला, कौसर पानी पिलाने वाला, दोनों जाने बच्चा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूर मुबारक ওনার বাবা আব্দুল্লাহর কফরে প্রকাশ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মক্কার অসংখ্য মহিলারা খাজা আব্দুল্লাহকে
স্বামী পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করা সত্ত্বেও তারা বিয়ে বসতে পারেনি। কিন্তু রাসূলের আম্মা জান রহমাতুল আলামিনের মা আমেনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবনে বিয়ে বসবো এই কল্পনা আমার ভিতরে কোনোদিন আসেনি। আখিরি জমানার নবীর আম্মা হব তা জানি নেই। আল্লাহ পাকের দয়ায় আলোচনার ভিত্তিতে আমি আখিরি নবীর মা হতে যাচ্ছি, আব্দুল্লাহর স্ত্রী হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কা নগরে যারা হজ করেন, মক্কায় যান, যারা সুন্নি আলেম, তারা বেশি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়া পাহাড়ের কাছে সুন্দর একটা কুতুবখানা বর্তমান রয়েছে, আরব গভর্নর করেছেন। ওই কুতুবখানা যেখানে ওই কিতাবের ঘরের ভিতরে এখন থেকে ১৫০০ বছর পড়বে আল্লাহ রাসূল মা আমেনার পেট থেকে দুনিয়ায় তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটি আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? আশিক হতে হবে, আশিক হতে হবে, রাসূলের প্রেমিক হতে হবে। আজকে নামাজ নিয়ে ওয়াজ হচ্ছে, রোজা নিয়ে ওয়াজ হচ্ছে, মা বাবার খেদমত নিয়ে ওয়াজ হচ্ছে। সব ওয়াজ তোমার কখন কবুল হবে? যদি তোমার মধ্যে নবীর প্রেম থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।